নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে এসে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে ওই দিন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলেন যে ইহুদিরা রোজা আছে। তখন ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা আছো কেন? তখন ইহুদিরা বলল যে আমরা রোজা আছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, এই শুকরিয়াদেরকে আমরা রোজা আছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা যদি রোজা থাকতে পারো, তখন হাদিসটা হলো ইন্না নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চেয়েও আমাদের হক বেশি মুসার প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি আমার হক বেশি। কেননা মুসা আলাইহিস সালাম ছিলেন দ্বীনের পথে, সত্যের পথে, তারা সত্যের পথে এবং দ্বীনের পথে, ইসলাম প্রচারের পথে ছিলেন। তিনি ইসলাম প্রচার করতেন, দ্বীন প্রচার করতেন, হক পথে ছিলেন, সত্যের পথে ছিলেন। এটা নমরুদ ফিরআউনের এটা সহ্য হয় নাই। এই কারণে ফিরআউন নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফিরআউনের দলবল নিয়ে যখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য রেডি হইল, রওনা দিল, তখন মুসা আলাইহিস সালাম এই নীল নদের ঠিকানে আমরা জানি, ইতিহাসের পাতায় হাদিসের মধ্যে আছে, সেই নীল নদের মধ্যে যা উপস্থিত হলো। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সহ কোন উপায়, এখন এই নদী, এত বড় নদী যখন কিভাবে পার হবে, তখন চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়ে পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে এসেছে ওই নীল নদের রাস্তা দিয়ে 12টি রাস্তা হয়ে গেল। তখন তারা ওই 12টি যখন লাঠির আঘাত করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সেই দিনটা ছিল এই আশুরার দিন। তখন আল্লাহ তাআলা 12টি রাস্তা খুলে দিলে ওই 12টি রাস্তা নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দলবল সহ ওই রাস্তা দিয়ে চলে গেলেন। আর যখন এসে দেখলো ফিরআউন যে রাস্তা আছে, তখন তারা নামলো। নামার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাস্তা দুই পাশে পানি, আবার আগে স্বাভাবিক ভাবে আগের মতো পানি শুরু হয়ে গেল। তখন ফিরআউন ওখানে ডুবে মারা গেল। তাহলে মুসা আলাইহিস সালাম ইসলামের পথে ছিলেন, হকের পথে ছিলেন। এই দিন, এই আশুরার দিন, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে এই ফিরআউনের কবল থেকে, ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এই আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দিনে শহীদ হয়েছে, এই 10ম দিনে, এই আশুরার দিনে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এত বড় বড় আল্লাহ তাআলা বিপদ থেকে নবীদেরকে রক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা শহীদ করেছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই দিনটা, আশুরার দিনটা কতটা ফজিলত এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এই আশুরার দিন আমরা আমল করব। আশুরার দিন নবী আলাইহিস সালাম যখন ইহুদি ঘরের কাছে আসতেন, ইহুদিরা রোজা রাখতো একটা, নবী আলাইহিস সালাম যেহেতু হক আমাদের বেশি মুসা আলাইহিস সালামের প্রতি, এই কারণে নবী আলাইহিস সালাম রোজা রাখা শুরু করলেন 2টা। আমরা সকলে 2টা করে রোজা রাখবো, হয় 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ, কিন্তু 2টা আমাদের রোজা রাখতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে রবিবার এবং শনিবার এবং আগামীকাল পরশুদিন রোজার, শনিবার এবং রবিবার, আর না হয় রবিবার এবং সোমবার, এই 2টা রোজা আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই রোজা, যদি এই 2টা ব্যক্তি কেউ রোজা রাখে, নবী আলাইহিস সালাম বলেছেন গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমরা এই 2টা রোজা রাখবো, কেননা এই আশুরার দিন একটা অনেক বড়, অনেক ফজিলতপূর্ণ একটা দিন আমাদের মাঝে এসেছে। আল্লাহ তাআলা আমাদের এই আশুরার দিনে আমল, ইবাদত, ফজিলত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা